أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب الحكيم আলিফ লাম র এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট ওহী প্রেরণ করেছি যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। কাফিররা বলে, এ তো স্পষ্ট জাদুকর। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون নিশ্চয় তোমাদের রব আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, তারপর আরশে উঠেছেন। তিনি সব বিষয় পরিচালনা করেন। তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই। তিনিই আল্লাহ তোমাদের রব। সুতরাং তোমরা তার ইবাদত করো। তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ইলাইহি মারজিউকুম জামিআ ওয়া'দাল্লাহি হাক্কান ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون তারই কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন। আল্লাহর ওয়াদা সত্য। নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তার পুনরাবর্তন ঘটান। যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে ইনসাফপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব, এ কারণে যে তারা কুফরি করত। هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون তিনিই সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে করেছেন আলোময়, আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব। আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন নিশ্চয় রাত ও দিবসের বিবর্তনে এবং আসমানসমূহ ও জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা তাকওয়া অবলম্বন করে।
إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে, আর যারা আমার নিদর্শনাবলী হতে গাফেল, أولئك مأواهم النار بما كانوا يكسبون তারা যা উপার্জন করত তার কারণে আগুনই হবে তাদের ঠিকানা। إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের রব ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন আরামদায়ক জান্নাতসমূহে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين সেখানে তাদের কথা হবে, হে আল্লাহ তুমি পবিত্র মহান, এবং তাদের অভিবাদন হবে সালাম। আর তাদের শেষ কথা হবে যে সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব। ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون আর আল্লাহ যদি মানুষের অকল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করতেন, যেভাবে তিনি তাদের কল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করেন, তাহলে অবশ্যই তাদের সময় ফুরিয়ে যেত। সুতরাং যারা আমার সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে ঘুরতে ছেড়ে দেই। وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كذلك زين للمسرفين ما كانوا يعملون আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেয়া হয়েছে। وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি যখন তারা জুলম করেছে, আর তাদের নিকট তাদের রাসূলগণ প্রমাণাদিসহ আগমন করেছিল, কিন্তু তারা ঈমান আনার ছিল না। এভাবে আমি অপরাধী কওমকে শাস্তি প্রদান করি। ثُمَّ جَعَلْنَاكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ তারপর আমি তোমাদেরকে জমিনে তাদের পরে স্থলাভিষিক্ত করেছি, যাতে আমি দেখি তোমরা কেমন আমল করো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ
تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না, তারা বলে, এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো, অথবা একে বদলাও। বলো, আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই। আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয় আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবের। قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون। বলো, যদি আল্লাহ চাইতেন আমি তোমাদের উপর তা পাঠ করতাম না, আর তিনি তোমাদেরকে এ সম্পর্কে অবহিত করতেন না, কেননা ইতপূর্বে আমি তোমাদের মধ্যে দীর্ঘ জীবন অতিবাহিত করেছি। তবে কি তোমরা বুঝো না? فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون। অতএব যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে, তার চেয়ে বড় জালিম কে? নিশ্চয় অপরাধীরা সফল হবে না। ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون। আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করছে যা তাদের ক্ষতি করতে পারে না এবং উপকারও করতে পারে না। আর তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আসমানসমূহ ও জমিনে থাকা এমন বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন? তিনি পবিত্র মহান এবং তারা যা শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون। আর মানুষ তো এক উম্মতি ছিল, পরে তারা বিভক্ত হয়ে পড়ল। আর তোমার রবের পক্ষ থেকে বাণী বিগত না হলে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত, যা নিয়ে তারা মতবিরোধ করে। وَيَقُولُونَ لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ فَانتَظِرُوا إِنِّي مَعَكُم مِّنَ الْمُنتَظِرِينَ। আর তারা বলে, তার রবের পক্ষ থেকে তার উপর কোনো নিদর্শন কেন নাজিল করা হয় না? বলো, গায়েবের জ্ঞান তো কেবল আল্লাহরই। অতএব তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রয়েছি। وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ। আর যখন আমি মানুষকে দুঃখ দুর্দশা স্পর্শ করার পর রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন তারা আমার আয়াতসমূহের ব্যাপারে কূটকৌশলের আশ্রয় নেয়।
বলো, আল্লাহ কৌশলকারী হিসেবে অধিক দ্রুত। নিশ্চয় আমার ফেরেশতারা তোমাদের কূটকৌশল লিখে রাখে। هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين। তিনিই তোমাদেরকে স্থলে ও সমুদ্রে ভ্রমণ করান, এমনকি যখন তোমরা নৌকায় থাকো আর তা তাদেরকে নিয়ে চলতে থাকে অনুকূল হাওয়ায়, এবং তারা তা নিয়ে আনন্দিত হয়। এ সময় তাকে পেয়ে বসে ঝড়ো হাওয়া, আর চারদিক থেকে ধেয়ে আসে তরঙ্গ, এবং তাদের নিশ্চিত ধারণা হয় যে তাদেরকে পরিবেষ্টন করা হয়েছে। তখন তারা আল্লাহকে ডাকতে থাকে তার জন্য দিনকে একনিষ্ঠ করে, যদি আপনি এ থেকে আমাদেরকে নাজাত দেন, তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। فَلَمَّا أَنْجَاهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَى أَنفُسِكُمْ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। অতঃপর যখন তিনি তাদেরকে নাজাত দেন, তখন তারা অন্যায়ভাবে জমিনে সীমালঙ্ঘন করে। হে মানুষ, তোমাদের সীমালঙ্ঘন তোমাদের বিরুদ্ধেই। এসব কিছু দুনিয়ার ভোগ, অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন। সুতরাং তখন আমি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানাব। إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون। নিশ্চয় দুনিয়ার জীবনের তুলনা তো পানির ন্যায় যা আমি আকাশ থেকে নাজিল করি, অতঃপর তার সাথে জমিনের উদ্ভিদের মিশ্রণ ঘটে, যা মানুষ ও চতুষ্পদ জন্তু ভোগ করে। অবশেষে যখন জমিন শোভিত ও সজ্জিত হয়, এবং তার অধিবাসীরা মনে করে জমিনে উৎপন্ন ফসল করায়ত্ত করতে তারা সক্ষম, তখন তাতে রাতে কিংবা দিনে আমার আদেশ চলে আসে। অতঃপর আমি সেগুলোকে বানিয়ে দেই কর্তৃত ফসল, মনে হয় গতকালও এখানে কিছু ছিল না। এভাবে আমি চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم।
আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দেন সরল পথের দিকে। للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون। যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম জান্নাত এবং আরও বেশি। আর ধুলোমলিনতা ও লাঞ্ছনা তাদের চেহারাগুলোকে আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতবাসী, তারা তাতে স্থায়ী হবে। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা মন্দ উপার্জন করবে প্রতিটি মন্দের প্রতিদান হবে তারই অনুরূপ, আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। আল্লাহর পাকড়াও থেকে তাদের কোনো রক্ষাকারী নেই, যেন অন্ধকার রাতের এক অংশ দিয়ে তাদের চেহারাগুলো ঢেকে দেয়া হয়েছে। তারাই আগুনের অধিবাসী, তারা তাতে স্থায়ী হবে। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون। আর যেদিন আমি তাদের সকলকে একত্র করব, অতঃপর যারা শিরক করেছে তাদেরকে বলব, থামো তোমরা ও তোমাদের শরীকরা। অতঃপর আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাব। আর তাদের শরীকরা বলবে, তোমরা তো আমাদের ইবাদত করতে না। فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين। সুতরাং আল্লাহই আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট। আমরা নিশ্চয় তোমাদের ইবাদত সম্পর্কে গাফেল ছিলাম। هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون। এখানে প্রত্যেকে ইতিপূর্বে যা করেছে সে সম্পর্কে জানতে পারবে। আর তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, এবং তারা যা মিথ্যা রটাত তা তাদের থেকে হারিয়ে যাবে। قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। বলো, আসমান ও জমিন থেকে কে তোমাদের রিস্ক দেন? অথবা কে তোমাদের শ্রবণ ও দৃষ্টিসমূহের মালিক? আর কে মৃত থেকে জীবিতকে বের করেন আর জীবিত থেকে মৃতকে বের করেন? কে সব বিষয় পরিচালনা করেন? তখন তারা অবশ্যই বলবে, আল্লাহ। সুতরাং তুমি বলো, তারপরও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنى تصرفون। অতএব তিনি আল্লাহ, তোমাদের প্রকৃত রব। অতঃপর সত্যের পর ভ্রষ্টতা ছাড়া কি থাকে? অতএব কোথায় তোমাদেরকে ঘুরানো হচ্ছে?
كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون এমনিভাবে তোমার রবের বাণী সত্য বলে সাব্যস্ত হয়েছে তাদের উপর, যারা অবাধ্য হয়েছে, যে তারা ঈমান আনবে না। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون বলো, তোমাদের শরীকদের কেউ কি আছে যে প্রথম সৃষ্টি করবে অতঃপর তার পুনরাবৃত্তি ঘটাবে? বলো, আল্লাহই প্রথম সৃষ্টি করেন অতঃপর তার পুনরাবৃত্তি ঘটান। অতএব তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون বলো, তোমাদের শরীকদের কেউ কি আছে যে সত্যের পথ দেখাবে? বলো, আল্লাহই সত্যের পথ দেখান। যিনি সত্যের পথ দেখান তিনিই কি অনুসরণ করার অধিক হকদার, নাকি সে যে পথ দেখানো ছাড়া পথ পায় না? সুতরাং তোমাদের কি হল? তোমরা কেমন বিচার করছ? وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون আর তাদের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে। নিশ্চয় সত্যের বিপরীতে ধারণা কোনো কার্যকারিতা রাখে না। নিশ্চয় আল্লাহ তারা যা করে সে সম্পর্কে সম্যক অবগত। وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين এ কুরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে, বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নেই, যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين নাকি তারা বলে সে তা বানিয়েছে? বলো, তবে তোমরা তার মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين বরং তারা যে ব্যাপারে পূর্ণ জ্ঞান লাভ করেনি তা তারা অস্বীকার করেছে এবং এখনও তার পরিণতি তাদের কাছে আসেনি। এভাবেই তারা অস্বীকার করেছিল যারা ছিল তাদের পূর্বে। সুতরাং তুমি লক্ষ্য করো কেমন ছিল জালিমদের পরিণাম। وَمِنْهُمْ مَنْ يُؤْمِنُ بِهِ وَمِنْهُمْ مَنْ لَا يُؤْمِنُ بِهِ وَرَبُّكَ أَعْلَمُ بِالْمُفْسِدِينَ আর তাদের মধ্যে কেউ এর প্রতি ঈমান আনে এবং কেউ তাতে ঈমান আনে না। আর তোমার রব ফাসাদকারীদের ব্যাপারে অধিক জ্ঞাত। وَإِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمْ عَمَلُكُمْ أَنتُم بَرِيئُونَ
بريئون مما أعمل وأنا بريء مما تعملون আর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে তুমি বলো, আমার কর্ম আমার, আর তোমাদের কর্ম তোমাদের। আমি যা আমল করি তোমরা তা থেকে মুক্ত, এবং তোমরা যা আমল করো আমি তা থেকে মুক্ত। ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون আর তাদের মধ্যে কিছু আছে যারা তোমার প্রতি মনোযোগ দিয়ে শোনে। তবে কি তুমি বধিরকে শোনাবে তারা না বুঝলেও? ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون আর তাদের মধ্যে কেউ আছে এমন যে তোমার দিকে তাকায়। তবে কি তুমি অন্ধকে পথ দেখাবে তারা না দেখলেও? إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কিছুমাত্র জুলুম করেন না, বরং মানুষই নিজেদের উপর জুলুম করে। ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين আর যেদিন তিনি তাদেরকে একত্র করবেন যেন তারা দিবসের মুহূর্তকালমাত্র অবস্থান করেছে, তারা একে অপরকে চিনতে পারবে। তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে, আর তারা হিদায়াত প্রাপ্ত ছিল না। وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون আর আমি তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তার কিছু যদি তোমাকে দেখিয়ে দেই অথবা তোমাকে মৃত্যু দেই তবে আমার কাছেই তাদের প্রত্যাবর্তন। তারপর তারা যা করে আল্লাহ তার সাক্ষী। وَلِكُلِّ أُمَّةٍ رَسُولٌ فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون আর প্রত্যেক উম্মতের জন্য রয়েছে রাসূল। তারপর যখন তাদের রাসূল আসে তাদের মধ্যে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করা হয় এবং তাদের জুলুম করা হয় না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين আর তারা বলে কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হবে যদি তোমরা সত্যবাদী হও। قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون বলো, আমি নিজের ক্ষতি বা উপকারের অধিকার রাখি না, তবে আল্লাহ যা ইচ্ছা করেন। প্রত্যেক উম্মতের রয়েছে নির্দিষ্ট একটি সময়। যখন এসে যায় তাদের সময় তখন এক মুহূর্ত পিছাতে পারে না এবং এগোতেও পারে না। قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون বলো, তোমাদের কি মনে হয় যে যদি তোমাদের নিকট তার আযাব রাতে কিংবা দিনে এসে পড়ে তবে অপরাধীরা তার কোন অংশটি তাড়াতাড়ি চায়? أثم إذا ما وقع آمنتم به
قد كنتم به تستعجلون তবে কি যখন তা ঘটবে তখন তোমরা তাতে ঈমান আনবে এখন অথচ তোমরা এর জন্যই তাড়াহুড়া করতে ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون তারপর যারা জুলুম করেছে তাদের বলা হবে স্থায়ী আযাব আস্বাদন করো তোমরা যা অর্জন করতে তোমাদেরকে কেবল তারই প্রতিদান দেয়া হচ্ছে ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين আর তারা তোমার কাছে জানতে চায় তা কি সত্য বলো হ্যাঁ আমার রবের কসম নিশ্চয় তা সত্য এবং তোমরা পরাস্তকারী নও ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون আর জমিনে যা রয়েছে তা যদি জুলুম করেছে এমন প্রত্যেক ব্যক্তির হয়ে যায় তবে তা সে মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে এবং তারা লজ্জা গোপন করবে যখন তারা আযাব দেখবে আর তাদের মধ্যে ন্যায়ভিত্তিক ফয়সালা করা হবে এবং তাদেরকে জুলুম করা হবে না ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون জেনে রাখো নিশ্চয় আসমানসমূহ ও জমিনে যা আছে তা আল্লাহরই জেনে রাখো নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য কিন্তু তাদের অধিকাংশই জানে না هو يحيي ويميت وإليه ترجعون তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহে যা থাকে তার শিফা আর মুমিনদের জন্য হিদায়াত ও রহমত قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون বলো আল্লাহর অনুগ্রহ ও রহমতে সুতরাং এ নিয়েই যেন তারা খুশি হয় এটি যা তারা জমা করে তা থেকে উত্তম قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون বলো তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজক নাজিল করেছেন পরে তোমরা তার কিছু বানিয়েছ হারাম ও হালাল বলো আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন নাকি আল্লাহর উপর তোমরা মিথ্যা রটাচ্ছ وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون আর যারা আল্লাহর নামে মিথ্যা রটাচ্ছে তাদের কি ধারণা কিয়ামতের দিন তাদের পরিণতি সম্পর্কে নিশ্চয় আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল
কিন্তু তাদের অধিকাংশ শকর করে না। وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। আর তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আর যা কিছু তিলাওয়াত করো না কেন আল্লাহর পক্ষ হতে কুরআন থেকে, এবং তোমরা যে আমলই করো না কেন, আমি তোমাদের উপর সাক্ষী থাকি যখন তোমরা তাতে নিমগ্ন হও। তোমার রব থেকে গোপন থাকে না জমিনের বা আসমানের অনুপরিমাণ কিছুই, এবং তা থেকে ছোট বা বড়, তবে এর সব কিছুই রয়েছে সুস্পষ্ট কিতাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনে রাখো, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, আর তারা পেরেশানও হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাদের জন্যই সুসংবাদ দুনিয়াবী জীবনে এবং আখিরাতে। আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তন নেই, এটিই মহাসফলতা। ওয়ালা ইয়াহজুনকা কাওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলীম। আর তাদের কথা যেন তোমাকে দুঃখ না দেয়, নিশ্চয় সকল মর্যাদা আল্লাহর, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইয়াত্তাবি'ু আল্লাযীনা ইয়াদ'উনা মিন দুনিল্লাহি শুরাকা يتبعون إلا الظن وإن هم إلا يخرصون। জেনে রাখো, নিশ্চয় আসমানসমূহে যারা আছে এবং জমিনে যারা আছে সব আল্লাহরই, এবং যারা আল্লাহ ছাড়া অন্যদের ডাকে তারা মূলত শরীকদের অনুসরণ করে না, তারা তো কেবল ধারণার অনুসরণ করে, তারা তো শুধু মিথ্যাই বলে। هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون। তিনিই সে সত্তা যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাতে বিশ্রাম নাও, এবং দিনকে করেছেন আলোকময়। নিশ্চয় এতে রয়েছে নিদর্শনাবলী এমন কওমের জন্য যারা শোনে। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون। তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র মহান, তিনি অমুখাপেক্ষী। আসমানসমূহ ও জমিনে যা রয়েছে তা তারই। তোমাদের কাছে এ ব্যাপারে কোনো প্রমাণ নেই। তোমরা কি আল্লাহর উপর এমন কিছু বলছ যা তোমরা জানো না? قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون। বলো, নিশ্চয় যারা আল্লাহর নামে মিথ্যা রটায় তারা সফল হবে না।
متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون তাদের জন্য দুনিয়াতে রয়েছে ভোগসামগ্রী, অতঃপর আমারই কাছে তাদের প্রত্যাবর্তন। তারপর আমি তাদেরকে কঠিন আযাব আস্বাদন করাব, তারা যে কুফরি করত তার কারণে। واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون আর তাদেরকে নুহের সংবাদ পড়ে শোনাও, যখন সে তার কওমকে বলল, হে আমার কওম, আমার অবস্থান এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে আমার উপদেশ দান যদি তোমাদের কাছে ভারী মনে হয়, তবে আমি আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম। সুতরাং তোমরা অভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করো এবং সাথে নাও তোমাদের শরীকদের। তারপর তোমাদের বিষয়টি যেন তোমাদের নিকট অস্পষ্ট না থাকে। এরপর আমার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করো এবং আমাকে অবকাশ দিও না। فَإِن تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ অতঃপর তোমরা যদি বিমুখ হও, তবে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল আল্লাহর দায়িত্বে, আর আমি আদিষ্ট হয়েছি মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার। فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল। তাই আমি তাকে ও নৌকাতে যারা তার সাথে ছিল তাদেরকে নাজাত দিলাম, এবং আমি তাদেরকে করেছি স্থলাভিষিক্ত। আর ডুবিয়ে দিলাম তাদেরকে যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতএব দেখো কেমন ছিল তাদের পরিণতি যাদেরকে সতর্ক করা হয়েছে। ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين অতঃপর আমি তার পরে অনেক রাসূলকে তাদের কওমের নিকট পাঠিয়েছি, এবং তারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল, কিন্তু তারা ইতপূর্বে অস্বীকার করার কারণে ঈমান আনার ছিল না। এমনিভাবে আমি সীমালঙ্ঘনকারীদের অন্তরে মোহর এঁটে দেই। ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين অতঃপর তাদের পরে আমি মুসা ও হারুনকে ফিরাউন ও তার পারিষদবর্গের কাছে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি, কিন্তু তারা অহংকার করেছে, আর তারা ছিল অপরাধী কওম। فَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا إِنَّ هَذَا لَسِحْرٌ مُبِينٌ অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য এল, তারা বলল, নিশ্চয় এটি সুস্পষ্ট জাদু। قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون মুসা বলল, তোমরা কি সত্যকে এরকম জাদু বলছ যখন তা তোমাদের কাছে এল? এ কি জাদু?
অথচ জাদুকররা সফল হয় না। قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين। তারা বলল, তুমি কি এসেছ আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তা থেকে আমাদেরকে ফেরাতে, এবং যেন জমিনে তোমাদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়, আর আমরা তো তোমাদের প্রতি বিশ্বাসী নই। وقال فرعون ائتوني بكل ساحر عليم। এবং ফিরাউন বলল, তোমরা প্রত্যেক বিজ্ঞ জাদুকরদেরকে আমার কাছে নিয়ে আসো। فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون। অতঃপর যখন জাদুকররা এলো, মূসা তাদেরকে বলল, তোমরা যা ফেলবার ফেলো। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين। অতঃপর যখন তারা তাদের রশি ও লাঠি ফেলল, তখন মূসা বলল, তোমরা যা আনলে তা জাদু। নিশ্চয় আল্লাহ তা বাতিল করে দেবেন। নিশ্চয় আল্লাহ ফাসাদকারীদের আমল পরিশুদ্ধ করেন না। ويحق الله الحق بكلماته ولو كره المجرمون। আর আল্লাহ তার বাণীসমূহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে। فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الْأَرْضِ وَإِنَّهُ لَمِنَ الْمُسْرِفِينَ। বস্তুত মূসার প্রতি তার স্বগোত্রীয় লোকদের মধ্যে প্রথমে শুধু অল্প সংখ্যক লোকই ঈমান আনল, তাও ফিরাউন ও তার প্রধানবর্গের এই ভয়ে যে তারা তাদেরকে নির্যাতন করে, আর বাস্তবিক পক্ষে ফিরাউন সেই দেশে ক্ষমতা রাখত, আর এটাও ছিল যে সে ন্যায় সীমাতিক্রম করে ফেলত। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। আর মূসা বলল, হে আমার কওম, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, তবে তারই উপর তাওয়াক্কুল করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين। তখন তারা বলল, আমরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম। হে আমাদের রব, আপনি আমাদেরকে জালিম কওমের ফিতনার পাত্র বানাবেন না। ونجنا برحمتك من القوم الكافرين। আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কওম থেকে নাজাত দিন। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। আর আমি মূসা ও তার ভাইয়ের কাছে ওহী পাঠালাম যে, তোমরা তোমাদের কওমের জন্য মিশরে গৃহ তৈরি করো এবং তোমাদের গৃহগুলোকে কিবলা বানাও, আর সালাত কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। وقال موسى ربنا إنك
إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। আর মূসা বলল, হে আমাদের রব, আপনি ফিরাউন ও তার পারিষদবর্গকে দুনিয়াবী জীবনে সৌন্দর্য ও ধনসম্পদ দান করেছেন। হে আমাদের রব, যাতে তারা আপনার পথ থেকে গোমরাহ করতে পারে। হে আমাদের রব, তাদের ধনসম্পদ নিশ্চিহ্ন করে দিন, তাদের অন্তরসমূহকে কঠোর করে দিন। ফলে তারা ঈমান আনবে না যতক্ষণ না যন্ত্রণাদায়ক আযাব দেখে। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। তিনি বললেন, তোমাদের দোয়া কবুল করা হয়েছে, সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং যারা জানে না তাদের পথ অনুসরণ করো না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে নিলাম। আর ফিরাউন ও তার সৈন্যবাহিনী অধ্যত্ত প্রকাশ ও সীমালঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল। অবশেষে যখন সে ডুবে যেতে লাগল, তখন বলল, আমি ঈমান এনেছি যে সে সত্তা ছাড়া কোনো ইলাহ নেই, যার প্রতি বনি ইসরায়েল ঈমান এনেছে, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। الآن وقد عصيت قبل وكنت من المفسدين। এখন, অথচ ইতপূর্বে তুমি নাফরমানি করেছ, আর তুমি ছিলে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে গাফেল। وَلَقَدْ بَوَّأْنَا بَنِي إِسْرَائِيلَ مُبَوَّأَ صِدْقٍ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ فَمَا اخْتَلَفُوا حَتَّى جَاءَهُمُ الْعِلْمُ إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ। আর অবশ্যই আমি বনি ইসরায়েলকে উত্তম বাসভূমিতে আবাস দিলাম এবং তাদেরকে উত্তম রিজক দিলাম। অতঃপর তারা মতবিরোধ করেনি যতক্ষণ না তাদের নিকট জ্ঞান এল। নিশ্চয় তোমার রব কিয়ামতের দিন সে বিষয়ে ফয়সালা করবেন যা নিয়ে তারা মতবিরোধ করত। فَإِن كُنتَ فِي شَكٍّ مِّمَّا أَنزَلْنَا إِلَيْكَ فَاسْأَلِ الَّذِينَ يَقْرَؤُونَ الْكِتَابَ مِن قَبْلِكَ لَقَدْ جَاءَكَ الْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ। সুতরাং আমি তোমার নিকট যা নাজিল করেছি তা নিয়ে তুমি যদি সন্দেহে থাকো, তাহলে যারা তোমার পূর্ব থেকেই কিতাব পাঠ করছে তাদেরকে জিজ্ঞাসা করো। অবশ্যই তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না। وَلَا تَكُونَنَّ مِنَ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ فَتَكُونَ مِنَ الْخَاسِرِينَ।
আর তুমি তাদের অন্তর্ভুক্ত হয় না যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছে। তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। নিশ্চয় যাদের উপর তোমার রবের বাণী সত্য হয়েছে তারা ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। যদিও তাদের নিকট সকল নিদর্শন এসে উপস্থিত হয়, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক আযাব প্রত্যক্ষ করে। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين। সুতরাং কেন হল না এমন এক জনপদ যে ঈমান এনেছে এবং তার ঈমান তার উপকারে এসেছে? তবে ইউনুসের কওম ছাড়া যখন তারা ঈমান আনল, তখন আমি তাদের থেকে দুনিয়ার জীবনে লাঞ্ছনাকর আযাব সরিয়ে দিলাম এবং আমি তাদেরকে একটি সময় পর্যন্ত ভোগ করতে দিলাম। وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَن فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ। আর যদি তোমার রব চাইতেন তবে জমিনের সকলে ঈমান আনত। তবে কি তুমি মানুষকে বাধ্য করবে যাতে তারা মুমিন হয়? وَمَا كَانَ لِنَفْسٍ أَن تُؤْمِنَ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يَعْقِلُونَ। আর কারো পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনবে, এবং যারা বুঝে না তিনি আযাব চাপিয়ে দেবেন তাদের উপর। قُلِ انظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا تُغْنِي الْآيَاتُ وَالنُّذُرُ عَن قَوْمٍ لَّا يُؤْمِنُونَ। বলো, আসমানসমূহ ও জমিনে কি আছে তা তাকিয়ে দেখো। আর নিদর্শনসমূহ ও সতর্ককারীগণ এমন কওমের কাজে আসে না যারা ঈমান আনে না। فَهَلْ يَنتَظِرُونَ إِلَّا مِثْلَ أَيَّامِ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِهِمْ قُلْ فَانتَظِرُوا إِنِّي مَعَكُم مِّنَ الْمُنتَظِرِينَ। তবে কি তারা কেবল তাদের পূর্বে বিগত লোকদের অনুরূপ দিনগুলোরই অপেক্ষা করছে? বলো, তবে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষমান। ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا كَذَلِكَ حَقًّا عَلَيْنَا نُنجِي الْمُؤْمِنِينَ। তারপর আমি নাজাত দেই আমার রাসূলদেরকে এবং তাদেরকেও যারা ঈমান এনেছে। এটা আমার দায়িত্ব যে মুমিনদের নাজাত দেই। قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي شَكٍّ مِّن دِينِي فَلَا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَلَكِنْ أَعْبُدُ اللَّهَ الَّذِي يَتَوَفَّاكُمْ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ। বলো, হে মানুষ, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহে থাকো, তবে আল্লাহ ছাড়া তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, বরং আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু দেন। আর আমি আদিষ্ট হয়েছি মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার। وَأَنْ أَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ। আর এ নির্দেশ যে তুমি নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো একনিষ্ঠভাবে এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না।
ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين। আর আল্লাহ ছাড়া এমন কিছুকে ডেকো না যা তোমার উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না। অতএব তুমি যদি করো তাহলে নিশ্চয় তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন। আর তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ بِوَكِيلٍ। বলো, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য এসেছে। সুতরাং যে হিদায়াত গ্রহণ করবে সে নিজের জন্যই হিদায়াত গ্রহণ করবে, আর যে পথভ্রষ্ট হবে সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হবে। আর আমি তোমাদের অভিভাবক নই। وَاتَّبِعْ مَا يُوحَى إِلَيْكَ وَاصْبِرْ حَتَّى يَحْكُمَ اللَّهُ وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ। আর তোমার নিকট যে ওহী পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো এবং সবর করো যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন। আর তিনি উত্তম ফয়সালাকারী।